রাজার চায়ের দোকান। আসলে এই খোলা দোকানটি চায়ের রাজ্যে অনেক নাম করেছে এবং খোলা দোকানের চা খাবার জন্য অনেক আগ্রহী এবং সব সময় কিন্তু এখানে চায়ের খাবার জন্য অনেকের ভিড় থাকে। তো আমরা আজকে এই কদমতলী থেকে রাজার চায়ের দোকানের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। প্রবাস থেকে এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখালে আপনাদের ভালো লাগে। আমরা সেই চিন্তা থেকেই কিন্তু আজকের এই রাজার ছায়ের দোকান, রাজার ছায়ের খাবারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। দাবা রাজার চা কেমন চলের? ভালো চলেননি? আগে দেখলাম কলস দিয়া দুধ দুধ ডাল্লাই খেতলির মাঝে কলসে থাকেনি দুধ। কয় কলস লাগে দুধ ডেইলি? 2-3 কলস দুধ লাগেনি? এটা কিটা গরুর দুধ না কিটা ফার্মর দুধ দিনি? ফার্মর দুধের চা অনেকেই পছন্দ করেন। তো এখানে কদমতলীতে রাজার চায়ের দোকানে একটি সুনাম রয়েছে। কিতাব আছে চা নেব? চা খাওনি ডেইলি আইয়া? ইনো খাও কেনে? ভালো লাগেনি? তো ডেইলি খাওনি না মাঝে মাঝে? ডেইলি কবার খাওয়া পড়ে? ও রাজার চা নেই? বাহ বাহ বাহ, ঠিক আছে। তা আসলে রাজার চায়ের দোকানে কটা পর্যন্ত খোলা থাকে? এটা কটা পর্যন্ত খোলা থাকে? আরো 4টা পর্যন্ত থাকেনি? ও চা খালি চা আর পান? চা পান সুপারি সিগারেট এগুলো চলে কন্টিনিউ। চার সকাল কটা থাকি? হ্যাঁ, ও বিকাল 2টা থাকিনি? 2টা থাকি রাইট 3টে 4টা পর্যন্ত। তো যাই হোক, রাজার চায়ের দোকান, এই দোকানের সুনাম অনেকটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে বা শহরের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা এখানে চা খাইতে আসেন। সিলেট জুড়েই কিন্তু রাজার চায়ের দোকানের প্রশংসা রয়েছে। ভাই কিতা চা খাওয়াত নি? আমার দেখা দিয়েছে, আমারে দেখার লাগে এই জন্য মামা এখন চা খাইতে আইছে। হ্যাঁ, কদমতলী ঐতিহ্যবাহী কদমতলী হোটেল আল আকিব আবাসিক এর পাশেই রয়েছে রাজার চায়ের দোকান। চা চা খাইতে নিবা? তো রাজার চা কিলা লাগে? ভালো লাগেনি? তো এখানে একটা সুনাম রয়েছে রাজার চায়ের দোকান। আপনারাও আসেন একদিন, খেয়ে যান রাজার চায়ের দোকানের চা। তো সবসময় কিন্তু এখানে কিন্তু বসার কোনো ভালো স্থান নেই, হয় বসার কিন্তু ভালো স্থান নেই, কিন্তু তারপরও মানুষ এখানে দাঁড়িয়ে চা খেতে আগ্রহী, কারণ এখানকার চায়ের মান ভালো। এবং আপনারা দেখেছেন যে এখানে 2 থেকে 3 কলস দুধ লাগে এবং ফার্মের অরিজিনাল দুধ দিয়ে কিন্তু এই চাগুলো তৈরি করা হয়। এই যে দেখেন ধীরে ধীরে ভিড় হচ্ছে, আবার একটু কমে যায়, আবার ভিড় হয়ে যায়। তো প্রতিদিন হয়তো 2-2.5 থেকে 3 হাজার চা কাপ বিক্রি হয় না? লইব না? হ্যাঁ, 2-2.5-3 হাজার কাপ চা বিক্রি হয়। এরকম চা হয়তো বড় ধরনের হোটেল মোটেল যেগুলো আছে সেগুলো তো বিক্রি হয় না। তবে ব্যবসা প্রতিষ্ঠান আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার একটা দান। লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করেও মানুষের ভালোবাসা অর্জন করা যায় না, কিন্তু ছোট্ট ব্যবসা থেকেও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার রহমতে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। তো এটাই হচ্ছে তার একটি প্রমাণ, রাজার চায়ের দোকান। তো বাইর তো অন্য খান্দাত ব্যবসা নানি কি পরিমাণ মানুষের চাহিদা স্যার? প্রচুর চাহিদা নেই? মানে এক কথা সিলেট বিভাগ বা বাইরে থেকে আইলেও অনেকে শুনিয়া কেন আয় না? কেন চা খায়? ইচ্ছার মান মান এত ভালো হইল গিলা? আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, কেসে বসা খেয়ে ম্যানেজার নেই। তো যাই হোক, প্রিয় দর্শক, রাজার চায়ের দোকানের অবস্থা তো আপনারা শুনলেনই। এবং এখানে হোটেল আল আকিব আবাসিক হোটেলের পাশেই রয়েছে কদমতলী এলাকায় এই চায়ের দোকানটি। আপনারাও আসেন একদিন, এখানে এসে আপনাদের পছন্দের চা খেয়ে যান। খাইলিছনি চা? খাইলিছনি? খাইলাও 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 বাদে সিরিয়াল হইতে নাই। এই যে দেখেন কদমতলী একদম পয়েন্ট, এই পয়েন্টের পাশেই রয়েছে রাজার চায়ের দোকান। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পান সুপারিও রয়েছে, চা রয়েছে,
এটা আসলে গ্রামের বা বাঙালির মূল ঐতিহ্য হচ্ছে এই টং দোকানগুলো। এই টং দোকান থেকে কিন্তু অনেকে এইগুলো পছন্দ করেন, যারা মূল বাংলাদেশকে যারা ভালোবাসেন তারাই কিন্তু এই সমস্ত দোকানের চা অনেক পছন্দ করেন। এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়ান টাইম কাপ রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রয়েছে, এটা অনেকেই দেখে আনন্দিত যে এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এই চা খাওয়া যায়। দেখেন কীভাবে ভিড় ধরেছে, তো সবসময় কিন্তু তারা কন্টিনিউ আছেন। তবে যেটা বলেছিলাম যে কলসের 2-3 কলস দুধ লাগে, শুধু কলস দিয়ে 2-3 কলস দুধ লাগে এই চা খেতে হলে। এবং তারা সবসময় গরম পানি দ্বারা কিন্তু এগুলো পরিষ্কার করে রাখেন। এটা দেখলেন তো, আমরা দেখানোর চেষ্টা করেছি। তো চার পাশাপাশি পান সিগারেটও চলছে অনেক বেশি। এটা দেখেন পান সিগারেট অনেক বেশি চলে। এটা বাসা খাইলছো নি? আচ্ছা নি ডেইলি খাওনি না মাঝে মাঝে? সব সময় চলে। আচ্ছা আচ্ছা। আসলে তাদের যারা এখানে দায়িত্বশীল আছেন, যারা এখানে এই দোকানের দায়িত্বে আছেন, তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ তারা সবসময় বিজি। আর সবসময় কিন্তু কাস্টমারদের অপেক্ষা রয়েছে এবং অপেক্ষার চাহিদা মেটাতে পারছেন না। একদিকে দিচ্ছেন, অন্যদিকে আবার মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কদমতলী টায়ার মার্কেটের সামনেই রাজার চায়ের দোকান। অবশ্যই আপনারা একদিন আসবেন, এসে খেয়ে যাবেন। সেই দাবি রেখে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সিলেটের কদমতলী রাজার চায়ের দোকান থেকে। দেখি একটু ভালোই যাই আমি। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি শহরের অনেক ব্যস্ততা বেড়ে গেছে। রাজন আহমেদ লিখেছেন নাইস ভিডিও ব্রাদার, থ্যাংক ইউ। ফখরুল ইসলাম বাহারাইন 12 নাকে দেখাও, বুঝছি না কিটা দেখাইতাম, তারপরেও আমরা 12 দেখাই না। ওদিকে ওদিকে দূর আইও, মানুষ তো গাও নেই।